কবিতাটা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্যের ষষ্ঠ সর্গ বধ নামে ষষ্ঠ সর্গের একটা অংশ। এই অংশটি বুঝতে হলে কবিতাটা সবচেয়ে কঠিন বলে মনে করা হয় এই সিলেবাসের অংশে। কবিতাটা বুঝতে হলে আগে তার কিছু প্রেক্ষাপট জানা জরুরি। এই প্রেক্ষাপটটা এসেছে রামায়ণ নামে একটা মহাকাব্য থেকে। বাল্মীকির রামায়ণের একটা অংশের ক্ষুদ্র একটা ঘটনা অবলম্বনে রচিত মেঘনাদ বধ। সেই মেঘনাদ বধের একটা অংশ হলো আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ। রামায়ণের মহাকাব্যের রচনার প্রেক্ষাপটটা ছিল এরকম, খুব সংক্ষেপে যেটা এই কবিতার জন্য জরুরি জানা, সেটা হলো অযোধ্যায় দশরথ নামে একজন রাজা ছিলেন। সেই দশরথের 4 পুত্র ছিল। 4 পুত্রের মধ্যে রাম এবং লক্ষ্মণ সবসময় একত্রে থাকতো। এই রাম এবং লক্ষ্মণ একসময় বনবাসী হয় কিছু বছরের জন্য। সেই সময়টাতে রাবণ নামে এক লঙ্কা রাজ, রাক্ষস রাজ, তার স্ত্রী মানে রামের স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে যায় তার রাজ্যে। সেই অপহরণের ঘটনাকে কেন্দ্র করে একটা যুদ্ধ বাধে। রাম লক্ষ্মণ রাক্ষস রাজের কাছে যায়, অর্থাৎ রাক্ষসের রাজ্যে যায়। সেই রাজ্যে একটা যুদ্ধ বাধে। সেই যুদ্ধটা বিভিন্ন সময় ধরে চলে এবং ওই যুদ্ধটাতে রাবণের একাধিক পুত্র নিহত হয়। এক সময় যাবে তার সবচেয়ে প্রিয় পুত্র, সবচেয়ে যোদ্ধা বীর পুত্র মেঘনাদ। মেঘনাদ যাওয়ার আগে একটা যজ্ঞ করে, যজ্ঞের নাম নিকুম্বিলা যজ্ঞ। এই যজ্ঞ করার সময় যখন সে যুদ্ধ করতে যাবে, সেই যুদ্ধটা হবে লক্ষ্মণের সাথে। তাই সেই যুদ্ধের আগেই যখন সে যজ্ঞ করছিল, যজ্ঞাগারের সামনে, এই যজ্ঞাগারের সামনেই সে দেখতে পায় কাকে? লক্ষ্মণকে। এখন তার মনে প্রশ্ন, সে লক্ষ্মণকে এখানে কিভাবে দেখছে? লক্ষ্মণ কিভাবে এখানে আসলো? এটা তার রাজ্য, যুদ্ধ এখনো শুরু হয়নি। তার রাজ্যের একটা যজ্ঞাগারে মানে পূজার কক্ষে সে সে পূজা করার জন্য বসছে। এখানে লক্ষ্মণ কিভাবে আসলো? এই মুহূর্তে সে দেখতে পেল তার পেছনেই রয়েছে, মানে তার পাশেই রয়েছে বিভীষণ। বিভীষণকে এবার এই ঘটনাটা আগে বলি। রাবণের 3 ভাই, এক ভাই কুম্ভকর্ণ, আরেক ভাই বিভীষণ, আরেকজন রাবণ নিজে, অর্থাৎ রাবণরা 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে রাবণ বড়, মেজ কুম্ভকর্ণ যিনি যোদ্ধা কিন্তু বেশিরভাগ সময়ই ঘুমায়, তৃতীয়জন বিভীষণ। বিভীষণ ছিলেন খুবই ধর্মপরায়ণ, সেই কারণেই বিভীষণ রামের পক্ষ নেই যুদ্ধে। তিনি ভাইয়ের পক্ষে ছিলেন না, ভাইকে বুঝিয়েছিলেন যে এটা অপরাধ হচ্ছে, এটা তোমার ভুল, কিন্তু ভাই বোঝার চেষ্টা করেনি, সেই কারণে সে রামের পক্ষ নেই। রামের পক্ষ নেওয়াতে কি হয়? রামকে তিনি দেশের বা তার রাজ্যের সকল তথ্য দিতে থাকে, কিভাবে এই যুদ্ধে জয়লাভ করবে, কিভাবে কাকে যুদ্ধে পরাজিত করবে, এসব সব তথ্যই সে রামের কাছে দিতে থাকে। এই কারণে কি হয়, এই যে মেঘনাদ এখন একটা পূজা করবে, সেই পূজার কক্ষের ঠিকানা, সেই পূজার বিস্তারিত বর্ণনা সে রামকে দেয় এবং রাম তার ভাই লক্ষ্মণকে পাঠায় যেন পূজাটা সমাপ্ত হওয়ার আগেই যুদ্ধে বা যুদ্ধহীনভাবে মেঘনাদকে পরাজিত করতে পারে। এইখান থেকেই কবিতার প্রেক্ষাপট শুরু। এবার সেখানে কি কি করছে সেটা আমরা কবিতার মাধ্যমে বোঝার চেষ্টা করব। সেখানে কি হয় দেখো, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। শব্দগুলো বারবার খেয়াল করো। এতক্ষণে মানে এতক্ষণে সে বুঝতে পারলো। কে বুঝতে পারলো? কে বলছে? কহিলা বিষাদে, খুব কষ্ট নিয়ে বলছে। কষ্ট নিয়ে বলছে কে? অরিন্দম। অরিন্দম হলো মেঘনাদ। কেন অরিন্দম মেঘনাদ? কারণ মেঘনাদ একসময় শত্রুকে দমন করেছিল। অরি অর্থ শত্রু, লিখে নাও, বারবার লিখে নাও। অরি অর্থ শত্রু। অরিকে যে দমন করে তার নাম মেঘনাদ, তার নাম অরিন্দম। অরিকে যে দমন করতে পারে তাকে বলছে অরিন্দম। আর এই জন্যই অরিন্দম বলছে মেঘনাদকে, শত্রুকে যে দমন করতে পারে। অরি অর্থ শত্রু। এবার কি বলছে খুব কষ্ট নিয়ে? জানিনো কেমনে আসি লক্ষণ পশিল।
জানিনু অর্থাৎ জানলাম, জানিনু জানলাম, কেমনে কিভাবে, আসি মানে এসে, লক্ষণ পশিল প্রবেশ করলো, পশিল অর্থ কি বোঝাচ্ছে? প্রবেশ করলো। রক্ষপুরে অর্থাৎ রাক্ষসপুরীতে, রাক্ষসপুরীতে কিভাবে এসে লক্ষণ পৌঁছালো সেটা আমি এতক্ষণে বুঝতে পারলাম। তারপর হায় তা তো, আহারে, খুড়া, খুড়া মানে কে? বিভীষণ, মানে আহা চাচা, খুড়া, তা তো, এই শব্দগুলো সমার্থক। তা তো, চাচা, খুড়া, মানে আহারে চাচা, উচিত কি তব এই কাজ? তোমার কি এই কাজ করাটা উচিত হচ্ছে? নিকষাসতী তোমার জননী, কেন উচিত হচ্ছে না? তুমি যে মায়ের সন্তান, মানে তাদের মায়ের নাম নিকষা। কাদের মায়ের নাম? রাবণ, বিভীষণ এবং কুম্ভকর্ণ, এই 3 বীর যোদ্ধার মা হচ্ছে নিকষা। নিকষা সতীর পুত্র হয়ে তোমার কি এই কাজ সাজে? নিকষা সতী তোমার জননী। সহোদর রক্ষশ্রেষ্ঠ, তোমার ভাই যে রাবণ, সে রাক্ষসকুলের শ্রেষ্ঠ। শুলিশুম্ভ নিব কুম্ভকর্ণ, শিবের মতো যে ভাই কুম্ভকর্ণ। তোমার এক ভাই রাবণ যে রাক্ষস শ্রেষ্ঠ, আরেক ভাই কুম্ভকর্ণ যে শিবের মতো, তার ভাই হয়ে কিভাবে? ভাতৃপুত্র বাসব বিজয়ী। তোমার ভাইয়ের ছেলে দেবতাদেরও জয় করেছিল। বাসবর্ত দেবতা, বিজয়ী মানে তাদেরকে জয় করেছিল। কে বাসব বিজয়ী? মেঘনাদ। ভাতৃপুত্র বাসব বিজয়ী। আবার বলছি, মেঘনাদ, যেই মেঘনাদ দেবতাদেরও জয় করেছিল, তার আত্মীয় হয়ে, তার যে রাক্ষস শ্রেষ্ঠ রাবণ, যে শুলিশুম্ভ নিব মানে শিবের মতো কুম্ভকর্ণ ভাই, এদের ভাই হয়ে তোমার ভাতৃপুত্র একজন বাসব বিজয়ী দেবতাদেরকেও জয় করেছিল। এরকম পরাক্রমশালী যোদ্ধাদের আত্মীয় হয়ে তুমি কি করছো? নিজ গৃহপদ তা তো, নিজের গৃহের পথ দেখাচ্ছ, মানে নিজের বাড়ির পথ দেখাচ্ছ। দেখাও তস্করে, কাকে? চোরকে। তস্কর মানে কি? চোর। তস্কর অর্থ চোর। আর এই চোর কাকে বলছে? লক্ষণকে। তুমি লক্ষণের মতো চোরকে তুমি আমার গৃহের পথ দেখাচ্ছ বা নিজের গৃহের পথ দেখাচ্ছ। মেঘনাদের গৃহ বা মেঘনাদের পূজার স্থল মানে সেটা বিভীষণেরও এক প্রকার নিজের গৃহ, সেই গৃহের পথ তুমি চোরকে দেখাচ্ছ। চণ্ডালে বসাও আনি রাজার আলোয়ে, চণ্ডালকে? লক্ষণকে বলছে। চণ্ডাল বলা হয় নিচু জাতিদেরকে। তো এখানে লক্ষণকে গালি দিয়ে বলছে যে চণ্ডালকে নিজের গৃহের আলোয়, মানে নিজের গৃহে এনে বসাচ্ছ, কিন্তু নাহি গঞ্জিত মা, আমি তোমাকে আর গঞ্জনা করব না। কেন গঞ্জনা করব না? গুরুজন তুমি, তুমি গুরুজন। পিতৃতুল্য, তুমি আমার পিতার তুল্য। ছাড়ো দ্বার, আমার দ্বার ছাড়ো, মানে আমার দরজা ছাড়ো। এই যে দরজার পাশে সে বিভীষণকে দেখতে পেল, তাকে উদ্দেশ্য করে বলছে, না তোমাকে আর কিছু বলে লাভ নেই, তোমাকে আর গঞ্জনা করব না, আমাকে শুধু দরজাটা ছাড়ো। কেন ছাড়ো? যাব অস্ত্রাগারে, আমি এখনই অস্ত্রাগারে যাব। পাঠাইব রামানুজে সমন ভবনে, রামানুজকে, রামের অনুজ, রামের অনুজ লক্ষণ, অনুজ মানে ছোট ভাই, রামের ছোট ভাই লক্ষণ, এই লক্ষণকে আমি সমন মানে আজরাইলের মতো, যে মৃত্যুর সংবাদ নিয়ে আসে, মৃত্যুর সংবাদ নিয়ে যে আসবে, তার তার ভবনে আমি পাঠাবো। কাকে পাঠাবো? লক্ষণকে। অর্থাৎ লক্ষণকে আমি এখনই মেরে ফেলবো। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহ হবে। লঙ্কার কলঙ্ক মানে লঙ্কার যে এই কলঙ্ক, এই যোদ্ধাগুলো যে এখনো মরেনি, এই মানুষের ছেলেগুলো যে এখনো মরেনি, সেটা একটা লঙ্কার কলঙ্ক। এই কলঙ্কটা আমি এখনই ভাঙবো। ভঞ্জিব মানে ভাঙবো, আহব মানে যুদ্ধে, যুদ্ধ করে তারপর ভাঙবো, যুদ্ধ করে এদের। এবার কি হচ্ছে? উত্তরিলা বিভীষণ, বিভীষণ উত্তর করছে, মানে তার ছোট চাচা উত্তর করছে। বৃথা এই সাধনা, তোমার এই সাধনা মানে তোমার এই চেষ্টা বৃথা। কোন চেষ্টাটা? তুমি যে অস্ত্র আনতে যাবে সেই চেষ্টাটা বৃথা। বৃথা কেন? রাঘব দাস আমি, ধীমান মানে পুত্র, জ্ঞানী, জ্ঞানী পুত্র, তোমার এই সাধনাটা বৃথা। কেন বৃথা? রাঘব দাস আমি,
আমি রাঘবের দাস। রাঘবকে রঘুবংশে জন্ম বলে রামকে বলা হয় রাঘব। রঘুবংশে জন্ম, তাই রামকে বলা হতো রাঘব। তো রাঘবের দাস তিনি, তিনি রামের দাস। এই কারণে তিনি রামের বিপক্ষে যায় এমন কোনো কাজ তিনি করতে পারবেন না, তাই তিনি দরজা ছাড়তে পারবেন না। এটা হচ্ছে অর্থ। কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, তার বিপক্ষে গিয়ে আমি কিভাবে তোমাকে দরজা ছেড়ে দিব। রক্ষিতে অনুরোধ, তোমার অনুরোধ কিভাবে রক্ষা করব, তোমার অনুরোধ রক্ষা করতে আমি কিভাবে তোমাকে দরজা ছেড়ে দিই। উত্তরিলা কাতরে রাবণী, রাবণীকে মেঘনাদ, রাবণের পুত্র তাই রাবণী, রাবণের পুত্র মেঘনাদ তাই তার নাম রাবণী। অর্থাৎ কাতর স্বরে রাবণী মানে মেঘনাদ কাতর স্বরে বলছে, সে আবার কষ্ট পেল একটা। হে পিতৃব্য মানে হে পিতার ভাই, তব বাক্যে ইচ্ছে মরিবারে, তোমার বাক্য শুনে আমার মরে যেতে ইচ্ছে করছে। কেন মরে যেতে ইচ্ছে করছে? রাঘবের দাস তুমি, তুমি রাঘবের দাস মানে তুমি রামের দাস। কেমনই ও মুখে আনিলে এ কথা, তোমার মুখে এই কথাগুলো কিভাবে বলছো? তা তো খুড়া, হে চাচা, তুমি এই কথাগুলো কিভাবে বলছো? কহ তা দাসেরে, আমার মতো দাসকে একটু বুঝিয়ে বলো। এরপর কতগুলো তুলনা। তুলনাটা কিসের? স্থাপিলা বিথুরে বিধি স্থানর ললাটে। কখনো বিধু অর্থ চাঁদ, বিধি মানে ঈশ্বর বা আল্লাহ অথবা ভাগ্য। ভাগ্য কি কখনো চাঁদকে স্থানর ললাটে, যে যে চাঁদকে স্থাপন করেছে মানে আকাশে যাকে স্থাপন করেছে সেই চাঁদ, পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি, সে চাঁদ কি কখনো মাটিতে এসে গড়াগড়ি খাইতে পারে? মাটিতে এসে গড়াগড়ি যায় সে চাঁদ কখনো? এটা অসম্ভব ব্যাপার। অর্থাৎ তোমার মতো বীর বংশের একটা মানুষ, তুমি কার দাস বলছো? মানুষের দাস বলছো। বীর বংশের একজন মানুষ, রামের দাস বলছো তুমি নিজেকে। যান গড়াগড়ি ধুলায়, হে রক্ষ রথী, তুমি তো রাক্ষস কুলের রথী ছিলে। রথীকে যারা রথের রথ টানতো, একসময় ঘোড়ার গাড়ি ছিল, সেই রথটা যারা চালাতো তিনি ছিলেন রথী। অর্থাৎ তুমি তো একটা চালক শক্তি, রাক্ষস বংশের একটা চালিকা শক্তি তুমি। তুমি কিভাবে এসব কথা বলছো? ভুলিলে কেমনে কে তুমি, তুমি কি নিজের পরিচয় ভুলে যাচ্ছ? জনম তব কোন মহাকুলে, তুমি কোন মহাকুলে জন্মেছ? তুমি রাবণের ভাই, তুমি যে রাবণের ভাই, রাক্ষস কুলে জন্ম, তুমি যে নিকষার সন্তান, এই বংশের এই পরিচয়গুলো কি তুমি নিজের কথা ভুলে যাচ্ছ? কে বা সে অধম রাম, কে সে অধম রাম? কার পরিচয় দিচ্ছ তুমি এসব? স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, যে রাজহংসটা স্বচ্ছ সরোবর সুন্দর পঙ্কজ, পঙ্কজ মানে পদ্মফুল, পদ্মফুলের বাগানে যে রাজহংসগুলো খেলা করে, সেগুলো কি করে? যায় কি সে কভু, সে কি কখনো যায় পঙ্কিল সলিলে পচা ডোবায়? তারা কি কখনো পচা ডোবায় যায় এই হাঁসগুলো? তুমি তো একটা স্বচ্ছ সরোবরের মতো বংশে তোমার জন্ম, তুমি তাদের কাছে যাচ্ছ কেন? শৈবাল দলের ধাম, যেসব শৈবাল দলের ধামে কি তারা কখনো যায়? শৈবাল দল এখানে ক্ষুদ্রার্থে বা ছোট অর্থে বোঝানো হচ্ছে। শৈবাল দলের গুচ্ছের মধ্যে বাগানে কি তারা কখনো যায়? আর কি করে না? মৃগেন্দ্র কেশরী, মৃগেন্দ্র কেশরী হলো পশুদের রাজা যে সিংহ, সেই মৃগেন্দ্র মানে মৃগদের ইন্দ্র। ভালো করে খেয়াল করো, মৃগ অর্থ বর্তমানে হরিণ বোঝানো হয়, কিন্তু একসময় মৃগ অর্থ বোঝানো হতো পশু। মৃগদের ইন্দ্র হচ্ছে রাজা, পশুদের রাজা যে কেশরী সিংহ, পশুদের রাজা সিংহ, সে কি কভু, হে বীর কেশরী, তুমি তো পশুদের রাজাদের মতো। সম্ভাষে শৃগালে মিত্রভাবে, তারা কি কখনো শৃগাল মানে শেয়ালকে কখনো বন্ধু ভাবতে পারে? শৃগালকে তাহলে রাম লক্ষণ, তারা হচ্ছে শৃগালের মতো, তাদেরকে কখনো কি এই পশুরাজ সিংহ কখনো বন্ধু ভাবতে পারে? তুমি তাদেরকে বন্ধু ভাবছো। অজ্ঞ দাস, কটাক্ষ করছে, অর্থাৎ আমি অজ্ঞ, আমি তোমার দাসের মতো। বিজ্ঞতম তুমি, তুমি তো বিজ্ঞ। অবিদিত নহে কিছু তোমার চরণে, বিদিত অর্থ জানা, অবিদিত অর্থ তো অজানা কিছুই নয়।
তোমার চরণে কিছুই অজানা নেই, অর্থাৎ তোমার কিছুই তো অজানা নেই। ক্ষুদ্রমতি নর, এরা তো ক্ষুদ্রমতি নর, এদের মন ক্ষুদ্র, মানে এরা ছোট নিচু মানসিকতার। সুর, লক্ষণ, নর সুর লক্ষণ, এরা সমশ্রেণীর, মানে লক্ষণ নর সুর এরা সবাই নিচু শ্রেণীর, লক্ষণও এদেরই জাত। নহিলে অস্ত্রহীন যুধে কি সে সম্বদে সংগ্রামে, অর্থাৎ এর মতো ক্ষুদ্র নর কে আর আছে? না, নয়তো সে কি কখনো একজন অস্ত্রহীন যোদ্ধার সাথে এই যজ্ঞাকারে যুদ্ধ করতে আসতো? সে তো একজন মহান যোদ্ধা, তো যুদ্ধ করবে যুদ্ধক্ষেত্রে। সে এখানে এসে আমাকে মারতে চাইছে, তার মানে তার মতো ক্ষুদ্র মানুষ আর আছে? তুমি তো বিজ্ঞ, তুমি তো বুঝতে পারো, বলো এটা কি কোনো ভালো মানুষের কাজ, কোনো ন্যায়সঙ্গত মানুষের কাজ? তার প্রশ্ন ছিল এরকম। অস্ত্রহীন ভাবে যুদ্ধে কি সে সম্বদে সংগ্রামে, সে কি কখনো যুদ্ধ করতে চায় একজন অস্ত্রহীন যোদ্ধার সাথে? কহ, বলো মহারথী, তুমি তো মহারথী, তুমি বলো এই কি মহারথী প্রথা, এরকমই কি মহারথী প্রথা, এরকমই কি যুদ্ধের নিয়ম? নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা, তোমার কথা শুনে হাসবে না এরকম কোনো শিশু লঙ্কাপুরে নাই। অর্থাৎ তোমার কথা শুনে, তুমি যদি একেই ধর্ম বলো, একেই নিয়ম নীতি বলো, তাহলে তোমার কথা শুনে হাসবে না এমন মানুষ, এমন শিশুও লঙ্কাপুরে নাই। একজন শিশুও এই কথা শুনে হাসবে, সেও বুঝবে যে নিয়ম নীতি কি জিনিস। ছাড়ো পথ, ছাড়ো অর্থ ছাড়ো, মানে পথ ছাড়ো, তোমার কথা শুনতে ভালো লাগছে না, এক প্রকার এরকম। পথ ছেড়ে দাও, আসিব ফিরিয়া এখনই, এখনই ফিরে আসবো আমি, দেখিব আজই, অর্থাৎ আমি এখনই অস্ত্র নিয়ে আসছি, এখনই আমি দেখব। কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি, কোন দেবতার ছলনায় আমাকে এই যুদ্ধে লক্ষণ পরাস্ত করে? সৌমিত্রী কুমতি কেন বলছে? সৌমিত্রী, সুমিত্রার ছেলে লক্ষণ, লক্ষণের মায়ের নাম সুমিত্রা, তাই বলছে সৌমিত্রী। লক্ষণকে বলছে সৌমিত্রী কুমতি, তার যে কুমতি, তার যে ভুল ইচ্ছা বা খারাপ ইচ্ছা, সেই ইচ্ছা কিভাবে, সেই ইচ্ছা দিয়ে সে কিভাবে আমাকে যুদ্ধে পরাস্ত করে সেটা আমি দেখব। তারপর কি বলছে? দৈব দত্ত দেবদত্ত নররণে সচক্ষে দেখেছ, রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের, অর্থাৎ দেবতা, দত্ত এবং মানুষদের, নর অর্থ মানুষ, সবার মধ্যে যে যুদ্ধ হয়েছে তুমি দেখেছো, সেই সব যুদ্ধে কিভাবে আমি পরাক্রমশালী ছিলাম, কিভাবে আমি জয়ী হয়েছি, তুমি আমার বীরত্ব জানো। কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে, সে নিজেকে বারবার চাচার দাস হিসেবে উল্লেখ করছে। আমার মতো যে দাস তোমার, আমি কিভাবে তাকে ভয় করব? কাকে? এই দুর্বল মানবকে কিভাবে ভয় করব? তুমি তো জানো আমি কত যুদ্ধে জয়ী হয়েছি, আমি একে ভয় পাবো? একটা লক্ষণের মতো মানুষকে। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভী, নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভী, কোন অহংকার নিয়ে সে আমার যজ্ঞাগারে প্রবেশ করলো? সে নিকুম্বিলা যজ্ঞাগারে কিভাবে প্রবেশ করলো? কোন অহংকারে? আজ্ঞা করো দাসে, তুমি অনুমতি দাও, তুমি একটু পথটা ছাড়ো, আমাকে অনুমতি দাও। শাস্তি নরাধমে, এই নরাধমকে শাস্তি দেওয়ার একটু অনুমতিটা দাও, আমি এখনই তাকে দেখাই দিব। তব জন্মপুরে, তোমার জন্মপুরীতে, মানে তোমার রাক্ষসপুরীতে, তা তোমার জন্মপুরীতে কিভাবে সে পদার্পণ করেছে তা একটু আমি দেখাই দিই তাকে, কেন সে এখানে পদার্পণ করলো, এর প্রায়শ্চিত্ত কি হবে সেটা আমি তাকে এখনই বুঝাই দিচ্ছি। হে বিধাত, অর্থাৎ হে ঈশ্বর, নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, নন্দন কাননে কি কখনো দুরাচার দত্ত ভ্রমণ করতে পারে? নন্দন কানন অর্থ স্বর্গের রাজ্য, স্বর্গের ইন্দ্রসভা, স্বর্গের রাজধানী। এটা খুবই সুন্দর যে প্রতীক, মানে অনেক বেশি সুন্দর বলে কল্পনা করা হয়। এখানে কখনো দুরাচার দত্ত যাইতে পারে? ঠিক সেভাবে রাক্ষসপুরীতে, মানে লঙ্কায় কিভাবে এই রাম লক্ষণ আসবে? এরা তো দুরাচারী দত্তের মতো। প্রফুল্ল কমলে কীটবাস,
সুন্দর কমল, যে প্রফুল্ল কমল, উচ্ছল যে কমল ফুল মানে পদ্ম ফুল, সেখানে কি কোনো কীট থাকতে পারে? রাম লক্ষণ যেন এখানে লঙ্কাপুরীতে কীটের মতো। কহতা তো, বলো তো খুড়া, সহিব কেমনে, কিভাবে সহ্য করব? হেন অপমান আমি, এই অপমান মানে আমার রাজ্যের এই যে অপমান হচ্ছে, এরা আমার রাজ্যে প্রবেশ করে এখনো আছে, এটা আমি কিভাবে সহ্য করব? ভাতৃপুত্র তব, আমি তোমার ভাতৃপুত্র হয়ে কিভাবে সহ্য করব? তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে, তুমিও তো রক্ষকুলের একজন মণির মতো, মানে তুমিও তো এক প্রকার একটা প্রধান অংশ আমাদের, তুমিই বা কেমনে এসব সহ্য করছো? ওরা এসে এই লঙ্কা রাজ্যটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে, লঙ্কা রাজ্য জ্বালাই দিচ্ছে, তুমি এসব কিভাবে সহ্য করছো? মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথি। কঠিন লাগছে, খেয়াল করো। মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, যেভাবে মন্ত্রের গুণে, মন্ত্রের দাপটে সাপের মাথা নত হয়ে যায়। বলে না, একটা গ্রামে প্রচলিত আছে না কুসংস্কার, যে মন্ত্রের বলে সাপ মাথা নিচু করে চলে যাচ্ছে, ঠিক সেরকম এখানে বিভীষণ যেভাবে মাথা নিচু করে আছে তার কথা শুনে, কোনো উত্তর করছে না, কোনো কিছু সিদ্ধান্ত নিচ্ছে না, মনে হচ্ছে যেন কোনো মহামন্ত্র বলে, কোনো মহামন্ত্রের উছিলায় তিনি যেন মাথা নিচু করে আছেন। মাথা নিচু করে কি বলছে? উত্তরীলা, মলিন বদন লাজে, লজ্জায় মলিন বদন মানে চেহারাকে করুণ চোখে, করুণ চাহনিতে তিনি বলছেন। উত্তরিলা রথি, রথি মানে এখানে বিভীষণ। বিভীষণ উত্তর করল, রাবণ অনুজ, বিভীষণই হচ্ছে রাবণের অনুজ মানে ছোট ভাই, রাবণের ছোট ভাই উত্তর করছে। লক্ষ্মী রাবণ আত্মজে, রাবণ আত্মজকে, আত্মজ মানে সন্তান, রাবণের সন্তানকে রাবণের ছোট ভাই, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে, রাবণের সন্তানকে লক্ষ্য করে রাবণের ছোট ভাই মানে বিভীষণ মেঘনাদকে বলছে, নহি দোষী আমি, আমি দোষী নই। বৎস মানে পুত্র, এক প্রকার পুত্রের মতো, শোনো বাছা, শোনো বৎস, আমি দোষী নই। বৃতা ভর্ৎস মোরে, মানে তুমি আমাকে বৃথায় ভর্ৎসনা করছো, ভর্ৎস মানে তাচ্ছিল্য করছো, তুমি আমাকে কটাক্ষ করছো, শুধু শুধু কথা শোনাচ্ছ, আমি দোষী নই। কেন দোষী নই? নিজ কর্ম দোষে হায় মজাইলা রাক্ষস কুলে, নিজের কর্মদোষে এই কনক লঙ্কা রাজা মজিলা আপনি। মজাইলা এই কনক লঙ্কা রাজা মানে রাজা নিজের কর্মদোষেই এই কনক লঙ্কাটা ছাড়খাড় করছে, এই কনক লঙ্কাটা নষ্ট করছে, এটা রাজার নিজেরই দোষ। কেন দোষ? মজিলা আপনি, নিজেও ধ্বংস হচ্ছে, এখন লঙ্কাকেও ধ্বংস করছে, তিনি নিজেও ধ্বংস হচ্ছে। বিরত শত পাপে দেবকুল, দেবকুল সবসময় পাপ থেকে বিরত থাকে। এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, প্রলয়ে যেমতি বসুধা, ডুবিছে লঙ্কা এই কাল সলিলে। অর্থাৎ এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, লঙ্কাপুরী এতই পাপে পরিপূর্ণ হয়ে গেছে, প্রলয়ে যেমতি বসুধা, প্রলয়ের সময় অর্থাৎ পাপে পূর্ণ হওয়ার পরে পৃথিবী যেভাবে প্রলয়ের সময় ধ্বংস হয়ে যায়, বসুধা অর্থ পৃথিবী যেভাবে ধ্বংস হয়, ডুবিছে লঙ্কা, ঠিক সেভাবেই লঙ্কা ডুবে যাচ্ছে এই কাল সলিলে, এই কালের প্রবাহে বা পানিতে অবগাহন করে লঙ্কা ডুবে যাচ্ছে। কেন ডুবে যাচ্ছে? পাপের ফলে। কার পাপের ফলে? রাবণের পাপের ফলে বা রাবণের নিজের কর্মদোষে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ীতেই আমি, এই জন্যই আমি রাঘবের পায়ে আশ্রয় নিয়েছি। কেন? আমি জানি রাঘব যেটা করছেন সেটাই ঠিক করছেন, ভুল করছে বা অপরাধ করেছে তোমার বাবা, আমি অপরাধ থেকে বা পাপ থেকে পরিত্রাণ পেতে রাঘবের বা রামের পায়ে আশ্রয় নিয়েছি।
পরদোষে কে চাহে মজিতে, তুমি বলো পরের দোষে কে নিজেকে আক্রান্ত করতে চায়। আমি কেন পাপের ভাগী হতে যাব? তোমার বাবাকে তো আমি বুঝিয়েছিলাম। রুশিলা বাসবত্রাস, এই কথা শুনে আবার বাসবত্রাস। বাসবত্রাস মানে দেবতাদেরও যে ত্রাস, দেবতারাও যাকে ভয় পায়, সেই মানুষটা আবার রোষ বা গম্ভীর হয়ে উঠেছে। সে আবার কথা বলছে, মানে মেঘনাদ কথা বলা শুরু করছে। গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি, রাতে রাতের বিজলি যেভাবে চমকায় গুরুম গুরুম স্বরে, খুব ভয়ানকভাবে, সেভাবে মেঘনাদ আবার কথা বলছে। কহিলা বীরেন্দ্র বলি, সেই বীরেন্দ্র বলি আবার কথা বলছে। ধর্মপথগামী, তুমি ধর্মপথগামী বলছো নিজেকে, কেন সেটা ধর্মপথগামী নয়? হে রাক্ষসরাজানুজ, রাক্ষসরাজের অনুজ, মানে রাক্ষসরাজ রাবণের ভাই, তুমি কি বলছো? কেন এসব কথা বলছো? বিখ্যাত জগতে তুমি ধর্মপথগামী, মানে ধর্মের পথে থাকো বলে তুমি সবার কাছে বিখ্যাত। কোন ধর্মমতে কহ দাসে শুনি, তুমি কোন ধর্মমতে এই কাজটা করছো? আমার মতো দাসকে একটু বুঝিয়ে বলো, কি কাজ করছে? জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি, এই সকলে দিলা জলাঞ্জলি। আত্মীয়তা, জ্ঞাতিত্ব, আত্মীয়তা, ভ্রাতৃত্ব, ভাইয়ের সঙ্গে থাকা, জাতি, জাতিত্ব, নিজের স্বজাতি, এসবকে তুমি কিভাবে জলাঞ্জলি দিচ্ছ? এইসবকে অঞ্জলি দিয়ে, মানে তুমি এসবকে ছিঁড়ে দিয়ে, এসবকে ফেলে দিয়ে তুমি কার পথ ধরছো? রাঘবের পথ ধরছো। এসব কোন ধর্মের কথা? তুমি তো ধর্ম পথগামী বলে সবার কাছে বিখ্যাত। শাস্ত্রে বলে, শাস্ত্র তো এটাই বলেছে। কি বলেছে? গুণবান পরজন যদি গুণবান হয়, স্বজন যদি গুণহীন হয়, তবুও নির্গুণ স্বজন শ্রেয়। স্বজনই শ্রেয়, সে নির্গুণ হলেও। পর পর সদা, পর তো সবসময় পরই থাকে। এই শিক্ষা হে রক্ষবর, রাক্ষসকুলের যে বর, তুমি রাক্ষসকুলের হয়ে এই শিক্ষা তুমি এই শিক্ষা পেয়েছ? কোথায় শিখিলে? এগুলো কোথায় শিখেছো তুমি? কি শিখেছে? ধর্মের নামে তুমি অন্যের কাছে যাওয়া, অন্যের সাথে থাকা, অন্যের সাথে চলা, নিজেকে নিজের আত্মীয়দের পর করে দেওয়া, এসব ধর্ম তুমি কোথায় পেয়েছো? এরপরে বলছে, কিন্তু বৃথা গঞ্জি তোমাকে আমি বৃথাই গঞ্জনা করছি। কেন? এগুলোর কোনো বলে কোনো লাভ নেই। তোমাকে বলে কেন লাভ নেই? হেন সহবাসে, এইরকম সহবাসে তুমি চলছো, মানে কার সাথে চলছে? রাম লক্ষণের সাথে। অর্থাৎ এমন সহবাসে তুমি চলছো, হে পিতৃব্য, হে চাচা, বর্বরতা কেন না শিখিবে? তুমি বর্বরতা কেন শিখবে না? তুমি যার সাথে চলছো সে নিজেই তো বর্বর, তার কাছে তো তুমি এসব শিখবেই। তোমাকে বলে আর লাভ নেই। গতি যার নিচ সহ, যে নিচ সে দুর্মতি, যে নিচু মানুষের সাথে চলে, খারাপ মানুষের সাথে যে চলে, সে নিজেই নিচু হয়ে যায়, সে নিজেই খারাপ হয়ে যায়। এটাই তো নিয়ম। তুমি যার সাথে চলছো তার সাথে চললে তুমি খারাপ হবেই। তোমাকে আর আমার কিছু বলার নেই, তোমাকে আমি আর কিছু বলবো না, এটাই অর্থ। এখন দেখো, এই কবিতাটাতে পড়ার সময় আরেকটা বিষয় খেয়াল করা উচিত। সেই বিষয়টা কি? প্রথমত শব্দগুলো কঠিন, তাই তোমাদের কাছে কঠিন হয়। শব্দগুলোর অর্থ আগে বুঝে নেবে, অর্থগুলো পাশে লিখে নেবে, তারপর কে কার সন্তান, কে কার ভাই একটা চার্ট করে নেবে। নিকষা, তার পুত্র রাবণ, এভাবে একটা চার্ট করে নেবে। তার তার স্ত্রী, তার সন্তান, এগুলো একটা চার্ট করে নেবে, ফ্লো চার্ট আকারে। ওইদিকে দশরথের কারণে রাবণকে বলছে দাশরথী, অথবা রঘুবংশে জাত বলে তাকে বলছে রাঘব। এই শব্দগুলো একটা চার্ট করে নেবে। শব্দগুলো, বারবার বলছি, শব্দ কঠিন বলে বুঝতে পারো না। দ্বিতীয়ত আরেকটা কারণে বুঝতে পারো না, সেটা হচ্ছে এই যে এই লাইনগুলোতে দাড়ি কমার কোনো ভেদাভেদ নেই। অর্থাৎ যদি এমন হতো, জানিনো কেমনে আসি লক্ষণ পশিল রাক্ষসপুরে, এই শব্দটা যদি এখানে থাকতো, তাহলে তোমরা সহজেই বুঝে যেতে এই লাইনটা, মানে এই ভাবটা এখানেই শেষ।
কিন্তু তা না হয়ে যখন শব্দটা এখানে গেল, দাঁড়িয়ে এখানে, এরপর আবার একটা ভাব শুরু হচ্ছে, কোথাও ইনভাইটেড কমা শেষ হচ্ছে, তোমাদের তাই বুঝতে কষ্ট হচ্ছে। এটাই হলো মাইকেল মধুসূদনের রচনার একটা নতুন ধারা, অমিত্রাক্ষর ছন্দ বা এই নতুন ছন্দগুলোতে উনি কি করলেন, জ্যোতিচিহ্নের কোনো ভেদাভেদ রাখলেন না এখানে। কতগুলো মাত্রা ঠিক রাখার জন্য, মাত্রাকে সঠিক রাখার জন্য উনি ভাবটাকে ঠিক রেখে যেখানে যে শব্দ নিয়ে আসা যায় সেখানেই তিনি সেই শব্দ দিয়ে দিলেন, মাত্রাগুলো শুধু ঠিক রাখলেন, কথাগুলো উপরে নিচে চলে গেল। এই কারণে তোমরা দাড়ি কমা খেয়াল করবে, শুধু লাইন খেয়াল করবে না। অরিন্দম কহিলা বিষাদে, এখানে ইনভাইটেড কমা শুরু, এরপর শুরু হয়ে ইনভাইটেড কমা যেখানে শেষ হচ্ছে সেখানেই অরিন্দম মানে মেঘনাদের সংলাপ শেষ। আবার প্রতিটা এই লাইন খেয়াল করবে না, লাইনের চেয়ে বেশি দাড়ি কমাগুলা খেয়াল করবে, কোথায় বেশি ভাবটা শেষ হচ্ছে, হাই খুড়া তা তো কমা, উচিত কি তব এই কাজ, তোমার কি এই কাজ করা উচিত হচ্ছে, কমা। এই ভাব অনুসারেই তোমরা কবিতাটা পড়বে, তাহলেই দেখবে কবিতাটা সহজ হয়ে গেছে। তিনটা বিষয় খেয়াল করলো, আবার বলছি। শব্দার্থ, প্রাচীন প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে এই ঘটনাটা এসেছে, সেই ঘটনাটা, অর্থ, আর ছন্দ, ছন্দের যে ভাগটা, মানে এই ছন্দের যে ভাবটা সেটা খেয়াল করে নেবে। এখান থেকে দাড়ি কমাগুলো খেয়াল করবে, কিন্তু প্রত্যেক লাইনে গিয়েই তার অর্থ শেষ করতে যাবে না। যদি মনে করো যে লাইনেই অর্থ শেষ, তাহলে শেষ হবে না। এই যে গুরুজন তুমি, এখানেই যদি ভাব শেষ করো হবে না। গুরুজন তুমি, পিতৃতুল্য তুমি, পিতৃতুল্য তুমি গুরুজন, এখানে এসে ভাব শেষ হয়েছে, মানে এই লাইনটার অর্থ শেষ হয়, পরবর্তী লাইন শুরু হয় ছাড়ো দ্বার, এরপরে আমার দ্বার ছেড়ে দাও। তাহলে দেখবে এই কবিতাটা খুবই সহজ।